যারা মানুষের প্রতি জুলুম করি, নির্যাতন করি, নিপীড়ন করি, অত্যাচার করি, সেগুলো আজকের থেকে ব্রেক করে দিতে হবে। আর জুলুম করব না। জুলুম সম্পর্কে শুরুতে বলতেছিলাম, জুলুম শারীরিকভাবে করা যায়, মানসিকভাবে করা যায়, আর্থিকভাবে করা যায়, সামাজিকভাবে করা যায়, রাজনৈতিকভাবে করা যায়, অর্থনৈতিকভাবে করা যায়। চোখের দুফোঁটা পানি ফেলে কাঁদেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি মাজলুম, আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আমার ক্ষমতা নাই, আমার জনবল নেই, আজকে আমি নির্যাতিত, নিপীড়িত। আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম, তুমি বিচার করো। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের ফরিয়াদ, মাজলুমের আর্তনাদ আর আল্লাহ পাকের সাথে মাঝখানে কোনো হিসাব থাকে না, কোনো পর্দা থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি টাকাওয়ালা, আপনি গাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা, আপনি চেয়ারওয়ালা, আপনি চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, আপনি বড় সম্পদশালী হতে পারেন, কিন্তু আজও পর্যন্ত আমরা এটা দেখি নাই কোনো গরিব ব্যক্তি ধনীকে ধমক দিয়েছেন, থাপ্পড় দিয়েছেন, নির্যাতন করেছেন, এমন দৃষ্টান্ত আপনারা কেউ দেখছেন? ধনীরা গরিবকে শাসন করে, ঠিক না বেঠিক? ধনীরা গরিবকে শাসন করে, শোষণ করে, নির্যাতন করে, অত্যাচার করে। জোরে বলুন ঠিক না বেঠিক? মনে রাখবেন, যারা মাজলুম, মাজলুমের চোখের পানি আল্লাহ পাকের কাছে অনেক দামি। মাজলুম আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি, কবুল হতে দেরি না। টুডে অ্যান্ড টুমোরো, আজ না হয় কাল, এর শাস্তি দুনিয়া বা আখিরাত আল্লাহ তাআলা দিবেন। মাজলুম যারা, নির্যাতিত যারা, তাদের ফরিয়াদ আল্লাহ কখনো ফিরায় দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই অপরাধ থেকে বাঁচতে চাই। যারা নির্যাতন, নিপীড়ন করেন, এদের কোনো হেদায়েতের রাস্তা নাই। কার কথা? যেহেতু সময় কম, আমি মূল কথাটা বলি। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা নিসা 169 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা বলেন, ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা জালিম, এদের একমাত্র স্থান হলো জাহান্নাম, এদের স্থান জাহান্নাম, এরা অনন্তকাল সেখানে থাকবে। এই কথা কার? জোরে বলুন কার কথা? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করবে আল্লাহর বিধানকে, ওয়া যালামু, এবং জালেম অর্থাৎ জুলুম করবে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তারা ক্ষমা পাবে না। তাদের জন্য ক্ষমার দরজা বন্ধ করে দিয়েছেন একজন, তিনি কে? এবং ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এরা হেদায়েতের রাস্তা পাবে না। তাহলে আমরা বুঝলাম, যারা জালেম তাদের জন্য হেদায়েতের দরজা বন্ধ, এদের ক্ষমার দরজা বন্ধ, এদের একমাত্র স্থান হলো জাহান্নাম। এই সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। জোরে বলুন আমিন।